আমার স্বামী যখন মারা গেল তখন আমার 6টা বাচ্চা ছিল। তাদের লালন পালন করতে গিয়ে আমাকে অনেক পরিশ্রম করতে হয়, কিন্তু তাও আমি তাদের পেট ভরাতে পারতাম না। আমি যদিও এখন যুবতী, গ্রামের বড় মণ্ডল বাবু বলতেন তোমার বাচ্চাদের আমি অবলম্বন হয়ে যাব, কিন্তু রোজ রাতে তোমাকে আমার কাছে আসতে হবে। আমি কিছুদিন মণ্ডল বাবুর কথা শুনেছিলাম, আর আমি যখন তার প্রাসাদে গেলাম তখন একটা এমন রহস্য খুলল যে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। বন্ধুরা, আমার বরের 2টা মাত্র শখ ছিল বাচ্চার জন্ম দেওয়া, আর দ্বিতীয়ত ভালো ভালো খাবার খাওয়া। বিয়ের পর কয়েক বছরের মধ্যে আমাদের 4টা বাচ্চার জন্ম নিয়ে নিল। এরপরে আরও 2টা বাচ্চার মা হয়ে গেলাম। এখন আমার মোট 6টা বাচ্চা। আমার বয়স কম ছিল যখন আমার বিয়ে হয়েছিল। আমার বড় ঘরে কখনো কোনো জিনিসের অভাব হতে দেয়নি। এই ব্যাপারটা আমি একটু অবাক হতাম যে এত টাকা পয়সা কোথা থেকে আসে। অন্যের জমিতে কাজ করত সে, আমাদের নিজেদের জমিও ছিল না। যখন 6 নম্বর সন্তান আমার পেটের মধ্যে ছিল তখনই আমার স্বামী এই দুনিয়া থেকে চলে গেল। তার মৃত্যু কখন হয়েছিল কেউ জানত না, শুধুমাত্র তাকে মৃত অবস্থায় পাওয়া যায়, কিন্তু তাকে কেউ প্রাণে মারেনি। পুলিশের আন্দাজ ছিল যে বোধহয় তার হার্ট অ্যাটাক হয়েছিল। আমরা গ্রামে থাকতাম, আর গ্রামে কারো বিয়ে সম্পর্কে খুব বেশি জ্ঞানও ছিল না। আমার বর এই দুনিয়া থেকে চলে গেল। আমি ভীষণ উদাস ছিলাম, কিন্তু 6টা বাচ্চার সাথে আমার টিকে থাকা খুব মুশকিল হয়ে গিয়েছিল, কেননা সঙ্গ দেওয়ার মতো কেউ ছিল না। খুব খারাপ অবস্থা দেখে নিয়েছিলাম। বাচ্চাদের জন্য খাবার মতো কিছু ছিল না। আমি রাস্তায় রাস্তায় ঘুরছিলাম। গ্রামের মণ্ডল বাবু বলল যে আমি তোমার বাচ্চাদের দায়িত্ব নিতে চাই, কিন্তু রোজ রাতে তোমাকে আমার ঘরে আসতে হবে। এটা আমার পক্ষে সম্ভব ছিল না, কিন্তু নিজের বাচ্চাদেরকে মরতে দেখতে পারতাম না। আমি বাচ্চাদের জন্য রাজি হয়ে গেলাম, কিন্তু যখন আমি প্রাসাদে গেলাম সেখানে যখন একটা রহস্য থেকে পর্দা উঠল তখন আমি অবাক হয়ে গেলাম, কেননা এই কথাটা ভীষণ অদ্ভুত ছিল। বন্ধুরা, আমার নাম রুমি। আমার বয়স ভীষণ কম ছিল যখন আমার বিয়ে শিহাব নামক এক মানুষের সাথে হয়। আমি শহর থেকে গ্রামে চলে আসি। আমি অল্প বিস্তর পড়াশোনা শিখেছিলাম, কিন্তু গ্রামে আসার পর আমার সমস্ত বুদ্ধি ঘরের কাজ করে, আর বাচ্চা সামলানো কেটে গেল। বিয়ের প্রথম বছরে এক বাচ্চা হলো, তারপর বাচ্চাদের লাইন লেগে গেল। আমি প্রত্যেক বছর বাচ্চার জন্ম দিতাম। এরকমভাবে 6 থেকে 7 বছরে আমি 6টা বাচ্চার মা হয়ে গেলাম। আমার স্বামী বড় অদ্ভুত ধরনের মানুষ ছিল। সে একটা ছোট চাকরি করত, কিন্তু ঘরে অনেক বেশি টাকা পয়সা নিয়ে আসত। ঘরে না কোনো শাশুড়ি ছিল, আর না ছিল কোনো নন, আর না ছিল অন্য কেউ। ঘর ছিল আমার বরেরই। আমি একা এতগুলো বাচ্চাকে লালন পালন করতে গিয়ে ক্লান্ত হয়ে যেতাম আর ভীষণ চিন্তায় থাকতাম। কখনো কখনো খুব বাজেভাবে কান্নাকাটি করতে থাকতাম, আর নিজের বরকে বলতাম যে আমি এত সব পারব না করতে। আমার বর একটা ভীষণ অদ্ভুত ধরনের শরবত বানাতো, যে শরবতে এসে বাদাম, পেস্তা আর কোনো এমন ঠান্ডা জিনিস মেশাত যে সেটা খেতে সাথে সাথে আমি শান্তি পেয়ে যেতাম। এমনকি আমি পুরো দিন ক্লান্ত হয়ে থাকলেও রাতে শান্তিতে ঘুমোতে পারতাম। না হলে আমার পায়ে এত ব্যথা হতো যে আমি ঘুমাতে পারতাম না, কেননা আমি পুরো দিন বাচ্চাদের নিয়ে কাজ করতাম। বাচ্চাদের জন্মের বেশি সময় হয়নি। ওরা ছোট ছিল বলে আমায় নানাভাবে বিরক্ত করত। এজন্য আমার বর আমার জন্য শরবত অবশ্যই বানাতো। আর যখন আমি শরবত খেয়ে নিতাম সকাল বেলায় উঠে আমার মনে থাকতো না যে আমি কখনো শুনেছি আর কখনো উঠেছি। যদি রাতে কোনো বাচ্চা যদি রেগে যেত, আমার বর তার খেয়াল রাখত। সে বলতো এদের সবাইকে দিনে তুমি সামলাও আর রাতে আমি সামলে নেব, তুমি শান্তিতে ঘুমাও। আমার বরের অদ্ভুত অদ্ভুত ব্যাপার ঘটত। সে ঘরে খুব কম থাকত, আর যখনই ঘরে আসতো রাতে আমাকে বেহুশ করে দিত। সে বলতো যে আমি জ্ঞান থাকা অবস্থায় তোমার কাছে আসতে পারবো না। এটা আমার ব্যাপার, আর তোমাকে এই ব্যাপারটা বুঝতে হবে। আমি তার সব কথা মেনে নিতাম, কারণ সে আমার ভীষণ খেয়াল রাখত। তাই তার খুশিতেই আমার শান্তি ছিল। আমার জীবনে আমার রাতগুলো ভালোই কাটত, আর আমি খুব শান্তিতে ঘুমিয়ে থাকতাম। আল্লাহ আমাকে 6 বাচ্চাও দিল, কিন্তু আমার বরকে দেখে তেমন মনে হতো না যে সে 6 বাচ্চার বাবা। যখন কিনা সুন্দরী তো আমিও ছিলাম, আর দেখতে বাজে লাগতো না।
কিন্তু জানতাম আমি অনেক দুর্বল হয়ে যাচ্ছিলাম। বাচ্চার জন্ম দেওয়া কোনো সহজ কাজ তো নয়। আমার বড় ঘরে অনেক ভালো ভালো জিনিস নিয়ে আসতো। সে আমাকে ভালোভাবে খাওয়াতো। সারা রাত বাচ্চাদের সামনে আমার ঘুমটা পুরো করে দিত, কিন্তু তার মানে খুব একটা ভালো ছিল না। ওর কাছে তো নিজের জমিও ছিল না, অন্যের জমি দেখাশোনা করত সে। তাহলে এত টাকা পয়সা না জানি কোথা থেকে আনত। যা চাইতাম তাই এনে দিত, সাথে সাথে বাচ্চাদের জন্য খুব ভালো বাবাও ছিল। সে এমন ছিল না যে একটা বাচ্চার জামাকাপড় অন্য বাচ্চাকে পরিয়ে দিতাম। যখনই বাচ্চার জন্ম নিত তাদের জন্য সমস্ত কিছু নতুন বানাতাম। গ্রামের লোকেরা আমায় বলতো, তোমার বর তোমাকে খুব ভালো অবস্থায় রেখেছে। আমি প্রথমে বিয়েটা করতে চাইনি, কিন্তু এখন আমি সত্যিই বুঝতে পারি যে আমি সৌভাগ্যবতী। আমার খুশিতে আগুন লাগানো হলো যখন একদিন আমি খবর পেলাম আমার বর অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। তাকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। তারপর দ্বিতীয় খবরটা আমার প্রাণ বের করে দিয়েছিল। যখন ডাক্তারের কাছে তাকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সে রাস্তার মধ্যে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করল। সেই সময় আমার পেটে আমার বাচ্চা ছিল। আমি ভীষণ কেঁদেছিলাম, ভীষণ ছটফট করছিলাম। আমার বরকে ছাড়া বাচ্চাদের কি করে সামলাবো, এই চিন্তাটাই সবার আগে মাথার মধ্যে আসলো। আমার বড় ঘরে কিছু পয়সা রেখে দিয়েছিল, যেটা তার কবরে খরচা হয়ে গেল। কিছু দূরের আত্মীয় স্বজন ছিল, কিন্তু কেউ আমাদের নিজেদের ঘরে নিয়ে যেতে রাজি ছিল না, আর না কেউ আমাদের সাহায্য দিতে চেয়েছিল। যদি সমস্ত আত্মীয় স্বজন মাসের কিছু কিছু পয়সাও দিত তাহলে আমাদের কোনোভাবে সংসার চলে যেত, কিন্তু কেউ এই ব্যাপারটাই এগিয়ে আসেনি। সবাই এটাই বলছিল যে 6টা বাচ্চা খরচা কে তুলবে, এদের সবাইকে কেউ লালন পালন করতে পারবে না, আর 6টা বাচ্চার মা কে বিয়ে বা কে করবে। আমাদের এখানে যখন কোনো মহিলা এভাবে বিধবা হতো তাদেরকে একটাই উপদেশ দেয়া হতো যে তুমি দ্বিতীয় বিয়ে করে নাও, যাতে তোমার বাচ্চাদের পালন করার মতো কাউকে তুমি পেয়ে যাও। কোন পাগল হবে যে একটা এরকম মহিলাকে বিয়ে করতে চাইবে যার সাথে 6টা বাচ্চা ছিল, আর তার মধ্যে আবার 4টা মেয়ে ছিল। আমি রেগে গিয়ে সব আত্মীয়দের অনেক কথা শুনিয়ে দিলাম, আর বললাম কোনো দরকার নেই আমার কাউকে, মানে আমি নিজের বাচ্চাদের নিজেই পালন করব। তোমরা যেতে পারো, তোমাদের সম্পর্কের মানুষটা তো এই দুনিয়া থেকে চলে গেছে। তার মৃত্যু উপলক্ষে রান্না করা খাবারও শেষ হয়ে গিয়েছিল। এখন কেন এখানে বসে আছো? সব লোকেরা আমাকে অনেক কথা শোনালো আর বলল, আমরা তো তোমার লাভ নিয়ে ভাবছিলাম, কিন্তু তুমি ভালো যোগ্যই না। আমি বললাম, বেরিয়ে যাও ঘর থেকে, কারো দরকার নেই। বাড়িতে কিছু পয়সা পড়েছিল, প্রথমেই তা ব্যবহার হয়ে গেল। এরপর বাড়ির কিছু জিনিসপত্র বিক্রি করতে লাগলাম, আর এখন তো শুধুমাত্র একটা গরু থেকে গিয়েছিল যারা দুধ আমার বাচ্চারা খেত, কিন্তু গরুকে খাওয়ানোর মতো কিছুই ছিল না, যার জন্য দুধও পাচ্ছিলাম না, সেটাও তাই বিক্রি করে দিলাম। তারপর 2 মাস ওই পয়সা দিয়ে কোনো রকম চললাম, কিন্তু এরপরে আবার টাকা পয়সার অভাব হতে লাগলো। বাচ্চারা খিদের জ্বালায় চেঁচাতে লাগলো। তাদের মন ভোলানোর জন্য তাদেরকে ক্ষেতের দিকে নিয়ে গেলাম। গ্রামে আর কিছুই ছিল না। জমির কাছে একটা গাছ দাঁড়িয়েছিল যাতে ছোট ছোট ফল লেগেছিল। আমার বাচ্চারা সেগুলো খেয়ে নিজের পেট ভরাতে লাগলো। যখন আমাদেরকে একজন লোক দেখে নিল, আমি ওই লোকটাকে জানতাম, সে আমাদের পাড়ার মণ্ডল বাবু। যখন এই দৃশ্য দেখল তখন আমাদের কাছে আসলো, বাচ্চাদের অবস্থা দেখে ভীষণ চিন্তায় পড়ে গেল। বলতে লাগলো, তুমি শিহাবের বউ যে কিছুদিন আগে মারা গেল? আমি বললাম, হ্যাঁ, আমি তার স্ত্রী। আর এই সমস্ত বাচ্চা কিভাবে চালাচ্ছ? তখন আমি তাকে সমস্ত কথা বললাম, যে সবকিছু শেষ হয়ে গেল। বাড়িতে শেষ একটা গরু ছিল, তাকেও বিক্রি করে দিলাম। বাচ্চারা খিদের যন্ত্রণায় ছটফট করতে লাগলো, এজন্য তাদেরকে এখানে নিয়ে আসলাম। সে বাচ্চাদেরকে গাড়িতে বসিয়ে নিল, আমাকেও গাড়িতে বসতে বলল, আর তোমাদের বাড়িতে ছেড়ে দিয়ে আসি। বাড়িতে যখন আমাদের ছাড়তে আসলো তখন আমার হাতে এসে কিছু পয়সা দিলে আমি ভীষণ খুশি হলাম যে মণ্ডলবাবু আমার অবস্থা বুঝতে পেরেছে। আমি বললাম যে চা খেয়ে যান। বাচ্চারা বাইরে খেলছিল আর আমি চা বানাতে লাগলাম। মণ্ডলবাবুর জন্য চা বানিয়ে আনলাম। চা দেওয়ার সময় আমার হাত ধরে নিল, আমি নিজের হাত সরিয়ে নিলাম। বললাম, মণ্ডলবাবু, এটা আপনি কি করছেন? সে বলতে লাগলো,
তুমি ভেবেছ যে তুমি কি করছো আর কি করবে, এতগুলো বাচ্চার পেট কিভাবে চালাবে, যা পয়সা আমি দিয়েছি ওটা 2 দিন পরে শেষ হয়ে যাবে। আর তারপরে তুমি কি করবে? আমি বললাম, আল্লাহ সব দেখছেন, যেভাবে আপনাকে উনি পাঠিয়ে দিয়েছেন আমার কাছে, এরকমভাবে অন্য কাউকে আমার কাছে ঠিক পাঠিয়ে দেবেন। এই দুনিয়ায় কেউ না খেয়ে থাকে না, কিছু না কিছু করে নেব। এমনও হতে পারে এই বাড়িটা বিক্রি করে দেব। তখন মণ্ডলবাবু বলল, ঘর বিক্রি করার মতো বোকামি একদম করো না, না হলে রাস্তায় চলে আসবে। আমার কাছে তোমার জন্য কাজ আছে। আমি মনের মধ্যে ভাবতে লাগলাম যে মণ্ডলবাবুর তো অনেক বড় প্রাসাদ আছে, বোধহয় প্রাসাদেই আমাকে কোনো কাজ দেবে, তাহলে আমি আমার বাচ্চাদের পেট চালিয়ে নিতে পারবো। আমার বড় মেয়েটা এতটা বড় হয়ে গেছে, যদি আমি ঘরেতে নাও থাকি ও নিজের বাকি ভাই বোনদেরকে সামলে নেবে। এমনিতেও তার সময়ের আগেই বড় হওয়ার দরকারও ছিল, কেন তাদের বাঁচছিল না? আমি সঙ্গে সঙ্গে মণ্ডলবাবুকে বললাম যে আপনি আমাকে যা কাজ বলবে আমি সেটাই করব। সে বলল, রাতের বেলা প্রাসাদে চলে এসো। আমি জিজ্ঞাসা করলাম, রাতের বেলা কোনো? এটা ভেবে আমি একটু চিন্তায় পড়ে গেলাম যে রাত্রে আমাকে কেন ডাকছে। তখন উনি বললেন, রাত্রিবেলা 9টার পর চলে